বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো বাংলা কথাকে কিভাবে ইংলিশে বলতে হয়। তো বন্ধুরা, আমরা যারা বাংলায় কথা বলে থাকি, কথা বলার সময় কিছু কিছু ক্ষেত্রে ইংরেজি ওয়ার্ড আমাদেরকে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, আমরা যেসব কথা বাংলাতে বলি সেটা ইংরেজিতে আমরা কি বলবো সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে ধরো তুমি কাউকে মোটামুটি এই কথাটা বলবে, তাহলে এখানে তোমরা কি শব্দ ব্যবহার করবে? এটাকে ইংলিশে বলতে হলে তোমরা কি ব্যবহার করবে? কথাটা হচ্ছে মোটামুটি, এটাকে ইংলিশে কি বলা যেতে পারে? তো বন্ধুরা, মোটামুটিকে ইংলিশে বলতে হলে আমাদেরকে বলতে হবে সো সো, অর্থাৎ মোটামুটি। যখন আমরা কারো ক্ষেত্রে হয়তো বলে থাকি বুঝে গেছি, বুঝে গেছিকে আমরা ইংলিশে কি বলবো? আমরা এখানে বলবো গট ইট। কি বলবো? গট ইট। গট ইট মানে আমরা বুঝে গেছি। এরপর কাউকে হয়তো বলছি এতক্ষণ। এই এতক্ষণ কথাটাকে আমরা ইংলিশে কি বলবো? এতক্ষণ এই কথাটি আমরা বলবো সো লং, মানে এতক্ষণ। এর পরের শব্দটি আমরা অনেকেই ব্যবহার করে থাকি। কোনো একটা কথার মধ্যে আমরা হয়তো বলছি অন্তত এটা হতে পারে, সেই অন্ততটা আমরা ইংলিশে কি বলবো? এখানে আমরা অন্ততকে ইংলিশে বলবো অ্যাট লিস্ট। অ্যাট লিস্ট কথার অর্থ হচ্ছে অন্তত। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে বিদায়। অনেকেই বলে থাকি বিদায় দাও বা বিদায় নেব। এই বিদায় শব্দটাকে মানে ইংলিশে আমরা কি বলবো? বন্ধুরা, এখানে বিদায়টাকে বলবো গুড বাই। এর পরের প্রশ্নটা দেখো, আমরা যখন কাউকে বলে থাকি তাই নাকি, এটা হতে পারে কি, এই যে তাই নাকি, এটাকে আমরা ইংলিশে কি বলবো? রিয়েলি। রিয়েলি অর্থাৎ তাই নাকি। দুর্ভাগ্য কথাটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? বন্ধুরা, এখানে আমরা বলবো ব্যাড লাক। ব্যাড লাক কথার অর্থ হচ্ছে দুর্ভাগ্য। এক্ষুনি। এক্ষুনি কথাটাকে আমরা ইংলিশে কি বলবো? এটা আমাদের দেখে নেওয়া যাক। এক্ষুনি কথাটাকে আমরা বন্ধুরা ইংলিশে বলবো জাস্ট নাও। জাস্ট নাও কথার অর্থ এক্ষুনি। আমরা এর পরের প্রশ্ন যেটা দেখব, অবশ্যই। অবশ্যই কথাটাকে আমরা ইংলিশে কি বলবো? অফকোর্স। অফকোর্স কথার অর্থ অবশ্যই। এই সেন্টেন্সটা বেশিরভাগ ক্ষেত্রেই ইউজ করে থাকি, সেটা হচ্ছে সাবাস। আমরা কাউকে হয়তো বললাম যে সাবাস তুই এটা করে ফেলেছিস। এই যে সাবাস কথাটাকে ইংলিশে আমরা কি বলতে পারি সেটা আমরা দেখে নিই। চলো বন্ধুরা, সাবাস কথাটাকে আমরা যখন ইংলিশে বলবো ওয়েল ডান। ওয়েল ডান কথার অর্থ সাবাস। এরপরে যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে সৌভাগ্য। যেটা সৌভাগ্য বলা হয়, এটা আমরা অনেকেই জানি। সৌভাগ্যকে বলা হয় গুড লাক। এবার যেটা আমরা দেখব, এখন পর্যন্ত। হয়তো আমরা বলে থাকি এখনো পর্যন্ত এটা হয়নি। এই যে এখনো পর্যন্ত, এটাকে আমরা কি বলতে পারি ইংলিশে? এটার অর্থ হবে টিল নাও। টিল নাও কথার অর্থ এখন পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। তো বন্ধুরা, তোমাদেরকে বলছি এই ধরনের শিক্ষামূলক ভিডিওগুলি সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।